এদিকে 6 ফিট এদিকে 6 ফিট উপরে মুড়ি বাসার পর সাইড সাইডে খালি। কোথায় আছে? ওখানে শুয়েছি শর্ট দিছে। এক সপ্তাহ আমি হাজি মানুষ, আমি এক সপ্তাহ টাইম দিয়ে গেলাম। কোটি টাকার মালিক না। সরকারি কর্ম কমিশনের প্রশ্ন ফাঁসের খবর ছড়িয়ে পড়ার পর এখন আলোচিত নাম গাড়ি চালক আবেদ আলী। আলোচিত এই মানুষটির আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার গল্প যেন সিনেমাকেও হার মানায়। কারণ যে মানুষটি একটা সময় কুলির কাজ করতেন, ঘুমাতেন ফুটপাতে, হঠাৎ করে এমন বিত্ত বৈভবের মালিক হয় তার সম্পর্কে জানার কৌতূহল সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মাঝে। জানা গেছে 8 বছর বয়সেই জীবিকার তাগিদে ঢাকায় পাড়ি জমান আবেদ আলী শুরু করেন কুলির কাজ। ঘুমাতেন ফুটপাতে। একটা সময় গাড়ি চালানো শিখে চাকরি নেন পিএসসিতে। তারপর জড়িয়ে পড়েন পিএসসির প্রশ্নফাঁস চক্রের সঙ্গে। এরপর আর ফিরে তাকাতে হয়নি তাকে। অর্জন করেন বিপুল সম্পদ, সঙ্গে ক্ষমতাও। মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম বতলা গ্রামে বাড়ি আবেদ আলীর। 4 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন মেজো। ভাইদের জীবন কষ্টে কাটলেও আবেদ আলী নিজেকে পরিচয় দিতেন শিল্পপতি হিসেবে। এলাকার সবাই জানতেন রিয়েল এস্টেটের ব্যবসা করেন তিনি। কয়েক বছর ধরে এলাকায় ব্যাপক দান খয়রাত করেন আবেদ আলী। আওয়ামী লীগ নেতা দাবি করে হতে চেয়েছিলেন ডাসার উপজেলা পরিষদের চেয়ারম্যান। আমি মুসলমান, আল্লাহর কাছে দোয়া করে আছি, আমি বলে কথা বলতে পারি না। রাজনীতির মাঠে ময়দানে কোটি টাকার গাড়িতে চড়ে গণসংযোগ করতেন আবেদ আলী। গ্রামের বাড়িতে কোটি টাকা খরচ করে বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন। বাড়ির পাশে করেছেন মসজিদ। এছাড়াও রাস্তার পাশে সরকারি জায়গা দখল করে গরুর খামার ও মার্কেট করেছেন। নিজ উপজেলায় কিনেছেন বিপুল সম্পদ। ঢাকাতেও একাধিক বাড়ি রয়েছে তার। কুয়াকাটায় রয়েছে 3 স্টার হোটেল। এক সপ্তাহ আমি হাজি মানুষ, আমি এক সপ্তাহ টাইম দিয়ে গেলাম। সম্প্রতি একটি গণমাধ্যমে উঠে আসে আবেদ আলীর এসব নিয়ে ভয়ঙ্কর সব তথ্য। প্রায় 1 যুগ আগে থেকে পিএসসির প্রশ্নপত্র ফাঁসের চক্রের সঙ্গে জড়িত পিএসসির চেয়ারম্যানের সাবেকেই গাড়ি চালক। তবে শেষ রক্ষা হয়নি তার। বিসিএস পরীক্ষা সহ 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে এই আবেদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।